নামাজের শুরুতে হাত ওঠানোর সময় আল্লাহু আকবার মুখে উচ্চারণ করাকে শরীয়তের পরিভাষায় তাকবীরে তাহরিমা বলে। আর তাকবীরে তাহরিমা বলা হচ্ছে ফরজ। অতএব কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা না বলে তাহলে তার নামাজ আদায় হবে না। তো এই ক্ষেত্রে দেখা গেছে নামাজ যদি নফল হয় অথবা সুন্নতে মুআক্কাদা হয়, সুন্নতে গায়রে মুআক্কাদা হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যে কোনো নামাজের ক্ষেত্রে হোক, যদি তাকবীরে তাহরিমা বলা না হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। এখন চাই আপনি নামাজ একাকী পড়েন অথবা জামাতে ইমামের সাথে আদায় করেন, উভয় ক্ষেত্রে আপনাকে তাকবীরে তাহরিমা মুখে বলতে হবে। তো ইমামের সাথে দেখা গেছে জামাতের শুরুতে আপনি না থাকতে পারলেও জামাত চলা অবস্থায় আপনি নামাজের মাঝখানে শরীক হচ্ছেন ইমামের সাথে, তো ওই ক্ষেত্রে দেখা যায় ইমাম দেখা গেছে কেরাত পড়তেছে অথবা ইমাম রুকুতে আছে বা সেজদায় আছে বা বৈঠকে আছে, এমত অবস্থায় আপনি মসজিদে গেলেন নামাজে শরীক হওয়ার জন্য। ঠিক ইমামকে আপনি নামাজের মাঝে অংশে যে কোনো একটা অংশে আপনি ইমামকে পেলেন, তো ওই অবস্থায় আমরা সাধারণ কি করি, আমরা করি মসজিদে যেয়ে খুব তাড়াহুড়ো করে আমরা নিয়ত বেঁধে ইমামের সাথে শরীক হয়ে যাই। বিশেষ করে রুকুর ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়। আমরা যখন ইমামকে যে রুকু অবস্থায় পাই, অর্থাৎ ইমাম রুকুতে চলে গেছে, তখন আমরা মসজিদে গিয়ে খুব তড়িঘড়ি বা তাড়াহুড়া করে হাত উঠাই ইমামের সাথে রুকুতে চলে যাই, অর্থাৎ ওই রাকাতটা ধরার জন্য, ওই রাকাতটা পাওয়ার জন্য। কিন্তু এখানে মাসালা হচ্ছে রুকুতে যাওয়ার সময় আমরা যখন হাত তুলব ওই সময় আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। অতএব যদি আমরা আল্লাহু আকবার বলে রুকুতে না যাই, শুধু হাত বেঁধে রুকুতে চলে যাই, সেক্ষেত্রে আমাদের নামাজ হবে না, নামাজ পুনরায় আদায় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা যারা একা নামাজ আদায় করি অথবা জামাতে নামাজ আদায় করি, ইমামের সাথে শুরু থেকে থাকি অথবা ইমামের সাথে মাঝখানে শরীক হই, যে কোনো সময় আমরা নামাজে শরীক হব, ঠিক ওই সময় আমাদের নামাজের ভিতরে অর্থাৎ নামাজে প্রবেশ করার জন্য বা নামাজ শুরু করার জন্য হাত উঠানোর সাথে সাথে আমাদেরকে মুখে আল্লাহু আকবার, যেটাকে শরীয়তের পরিভাষায় তাকবীরে তাহরিমা বলে, এটা বলতে হবে। এটা যদি আমরা না বলি তাহলে নামাজ হবে না।